প্রথম অংশটা গেল আমরা নবী, তারপরে এই চার খলিফা, এই ব্যাপারগুলো দেখলাম। এইবার আসি এই খুব পরিচিত একটা বিষয়, এই মোল্লারা বিভিন্ন ওয়াজে উঠে আলোচনায় বলে যে আমার নবী পৃথিবীতে যখন জন্মগ্রহণ করবে তখন রাত বলে আমার ভাগে দেন, আল্লাহ নবীরে আমার রাতের ভিতরে পাঠান, আমি গর্ব করবো দিনের উপরে। দিন বলে যে না, আল্লাহ আমার দিনে পাঠান, দিনের ভিতরে পাঠালে পরে আমি গর্ব করব। রাত আর দিন নবীকে মানে প্রকাশিত হওয়া, বিকশিত হওয়া, ভূমিষ্ঠ হওয়া নিয়ে লাগছে বিতর্ক। আল্লাহ আর জিবরাইল, আল্লাহ যেমন ট্যান্ডল, জিবরাইলও তেমন ট্যান্ডল। কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে আর আগে মিটিং করে, মিটিং করে কি করা যাবে, ঠিক শেষে না বললে পালাম এলাকায় আর আচ্ছা। তো এরকম আল্লাহর জিবরাইল মিটিং এ বলছে যে দিনও বলছে যে এই নবীকে আমার দিনে দেওয়া হোক, আর রাতে বলছে আমার রাতে দেওয়া হোক। জিবরাইল কি করা যায়? জিবরাইল তো কবল ভাড়ের মতো বুদ্ধি। জিবরাইল বলছে প্রভু এক কাজ করি, দিনেরও আবেদন ঠিক রাখি আর রাতেরও আবেদন ঠিক রাখি, দিনেও দেবো না রাতেও দেবো না, একবার মাঝখানে। আল্লাহ বলতে জিবরাইল তোর বুদ্ধিটা ভালো, তাহলে এও ঝগড়া করবো না, ঝগড়া করবো না, তাহলে হয় খুব সকালে আর নাহলে সন্ধ্যায়। ঠিক দিনের এবং রাতের মাঝখানে নবীরে আমরা পাঠাবো। বাস নবীর জন্ম হলো শুভ সাদেকের সময়, দিনেও না রাতেও না। এই চাপাবাজি 1500 বছর ধরে এই উন্মাদ মোল্লারা করে যাচ্ছে। এইটার বাস্তবতা, এটার হাকিকতটা হইল আমাদের এই মরমীবাদীদের কাছে জীবন পঞ্জিকার দিন আর রাত কোনটা, দিন কোনটা? পবিত্রতা। হ্যাঁ 6 দিন 27 দিন। জোরে বলো 27 দিন। 27 দিনে একদিন। মরমীবাদে 27 দিনে একদিন। নারীদের পবিত্র কালের, রজস্বলা নারীদের, ঋতুমতী নারীদের পবিত্র কালের 27 দিনে একদিন, আর রাত 7 দিনে। ঋতুমতী নারীর ঋতু চলাকালীন 3.5 দিনে এক রাত। তাহলে রাত হলো 3.5 দিন আর দিন 27 দিন। দিন আর রাত তো চিনলাম, ঝগড়া তো দূরে। ঠিক আছে। এখন যেই নারী আগে কখনোই রজস্রাব হয় নাই, কুমারী, তার দিন রাত নাই। কুমারী নারীর দিন রাত নাই। দিন রাত নাই। নাই। দিন রাতের দুটো অবস্থা। একটা অবস্থা হলো নারী পুরুষ উভয়েরই, অসুস্থতা হলো রাত আর সুস্থতা হলো দিন। মনে রাখবে, মরমীবাদে নারী এবং পুরুষের সাধারণভাবে অসুস্থকাল, অস্বস্তিকাল, জরাকাল, এটা হলো রাত। শরীর ফুরফুরা, সুস্থতা, সুস্থকাল, এইটা হলো দিন। দিন। এটা কোনো লিমিটেশন নাই, 5 দিন 7 দিন 10 দিন, কোনো লিমিটেশন নাই। আর নারী দেহের আর একটা অতিরিক্ত 3.5 দিন রজকাল, এটা হলো রাত। পবিত্রকালে 27 দিন, এটা হলো দিন। তো দিন আর রাত চিনলাম। এখন সেই নারীর আগে রজ হয় নাই, তার কাছে কোনো দিন রাত নাই। প্রথম রজ এলো, রাত শুরু হলো। রজটা যখন এসছে, রাত শুরু হয়েছে, রাতের আগের মুহূর্তটা কি? হ্যাঁ জোরে কও। রাতের পূর্ব মুহূর্ত সন্ধ্যাকাল। রাতের পূর্ব মুহূর্ত সন্ধ্যাকাল। সন্ধ্যাকাল। এই সন্ধ্যাকালে নবীর জন্ম হলো, প্রথম রজ আইল। জন্ম হলো সন্ধ্যায়। জন্ম হলো কখন? সন্ধ্যায়। জোরে কও। সন্ধ্যায়। নবীর জন্মটা হলো সন্ধ্যায়। প্রথম রজ এলো, সন্ধ্যা শুরু হলো। রাত শুরু হলো, রাতের পূর্ব মুহূর্ত গধূলি। তাহলে জন্ম হলো সন্ধ্যায়। আর আমাদের দেশের উম্মাদরা কি বলে? নবীর জন্ম কখন? এই কি বলে? শুভ সাদী। বুঝছে বুঝছে, এই বুঝছে অপোজিট। মিলে না? তাহলে নবীর জন্মটা হলো সন্ধ্যায়, আর আমাদের দেশে প্রচার হয় শুভ সাদী। তারপরে 3.5 দিন থাকলো নবী, এক রাত থাকলো। এক রাত থেকে রাত যখন পোহালো, সেটা কি? সকাল। সকাল। শুভ সাদিক চলে গেল, রজ ক্লিয়ার হয়ে গেল, তাহলে দিন শুরু হইল। তাহলে রজ ক্লিয়ার হওয়া, নবী মরা। তাহলে মরে কখন?
সকালে সকালে। আর জন্ম হয় কখন? সন্ধ্যায়। সন্ধ্যায়। মিলছে? জয় গুরু জয় গুরু জয়। এই মিলছে? নবীর জন্ম সন্ধ্যায় আর মৃত্যুটা হলো সকালে। আমাদের দেশে 1500 বছর ধরে আলোচনা হচ্ছে উল্টা। হ্যাঁ, এই জন্য ওই মেয়েদের কাছে প্রশ্ন করতে যে নবীর জন্ম এবং মৃত্যু একই টাইমে, দিনেও না রাতেও না, দিন রাতের মাঝখানে, এটার বাস্তবতা কি? আপনি আপনার গুরুর কাছে জিজ্ঞেস করে নিয়ে আসবেন। তো কাছে যদি গুরু যে লাগবে না, আমি আগে আপনার উত্তর দিয়ে দিলাম। আমার এক কইছে, আমি কইছি যে একেবারে 99% নাম্বার দেওয়া হবে। ঠিক? Magic। এখন বোঝা গেল যে জন্মটা হলো, মিলাদটা হইল জন্ম বৃত্তান্ত, জন্ম বিষয়ক আলোচনা। এটা হলো মিলাদ। একদল বলছে মিলাদ হারাম। আমরা যে আলোচনা করছি এটাও মিলাদ। আমরা ঈদে মিলাদুন নবীর আলোচনা বর্তমানে করতেছি। এখন একদল মোল্লা করে যারা হারাম। তো যেই শালা এই ওয়াইজিন বক্তা এই ওয়াজগুলো করে, এই শালারা ব্রিটিশের দালাল। কার দালাল? ব্রিটিশের দালাল। ওই যে হাদিসের ভিতরে আছে, তো হাদিস হাগার হাদিসও আছে, মুতার হাদিস আছে, পাদের হাদিসও আছে। অর্থাৎ এমন কিছু নাই যে হাদিসের ভিতরে আলোচনা নাই। এগুলো সবই মন গড়া, অনুমান ভিত্তিক, সব ওই অঞ্চলের প্রবাদ। কিছু পাগলের, কিছু ভালো মানুষের, সব খিচুড়ি হয়ে রয়েছে। এই জন্যে হাদিস বিশারদ, হাদিস গবেষক, হাদিস সংকলকরা 6 লক্ষ করে হাদিস সংগ্রহ করে 6000 বা 5000 রেখে বাকিগুলা উড়িয়ে ফেলে দিয়েছে। 6টা হাদিস গ্রন্থে 636,000-এর মতো হাদিস আছে। 86টা 36,000-এর মতো, বাকিগুলো ফেলে দেওয়া। এই 36,000 হাদিস আবার কয়েকটা ভাগে বিভক্ত, অনেক বিভাগে বিভক্ত। এখন যারা আবার এই হাদিসগুলো পড়ায়, এরা আবার বলে যে ওই 86টার একটা গ্রন্থ হলো বুখারী। বুখারীতে যে হাদিস আছে, কিছু হাদিস আছে মওযূদ, কিছু হাদিস আছে বানানো, কিছু হাদিস আছে মওযূদ, কিছু হাদিস আছে বানানো, কিছু হাদিস আছে মাশহুর, কিছু মুতাওয়াতির। হাদিসের প্রকার করতে হবে 350 হাদিসের প্রকার 350। কিছু আছে বহুল প্রচলিত, কিছু ব্যাপক প্রচলিত, কিছু আছে মন গড়া, কিছু আছে এই বানানো, বানোয়াট। এইগুলোতে হাদিসকে বিভাগ করছে। কিছু হাদিস আছে গরিব, কিছু আছে হাসান, কিছু মুতাওয়াতির, কিছু হলো মাশহুর, কিছু সাদ, কিছু মুদাল্লাল। 350 প্রকার কোর্সে করে মাদ্রাসায় পড়া হাদিস। কার মনে থাকবে? কয়জনের মনে থাকবে? এর ভিতরে আবার বাদ দেয় কিছু হাদিস। এইটা যদি সাহাবীর বক্তব্য হয় আর ইমাম ইসমাইল যদি সঠিক হয়, ইমাম মুসলিম যদি সঠিক হয়, তুই কোন জায়গার এই লোক আসলি যে হাদিস, পবিত্র গ্রন্থের হাদিসগুলো কাছে মওযূ হাদিসগুলো বাদ দিয়ে দিবি? পারে কোনো মানুষের এত বড় ক্ষমতা হয় না। নবীর সাহাবীরা, আর সাহাবীদের নজুল, নবী বলছেন যে আমার বন্ধু, আমার সাথী যারা, এরা আকাশের তারকা স্বরূপ। তোমরা যার অনুসরণ করবে তার কাছে তোমরা পথ পাবে। এই সাহাবীদেরকে কেউ পাগল সাহাবী, কেউ মিথ্যুক সাহাবী, কেউ মাতাল সাহাবী বলা হেন ধৃষ্টতা যারা দেখায়, ওই শালারা এখন বলতেছে যে মিলাদ আলোচনা করা কবিরা গুনাহ, এটা হলো কুফরি কাজ। এই ঈদে মিলাদুন নবী কুফর। এখন আমরা যদি আমাদের যে ভাববাদী বাংলা ভাষায় তার আলোচনা ব্যাপকভাবে না করি, তাহলে দম্পতিরা কিভাবে সংসার জীবনে সংসার করবে, দাম্পত্য কিভাবে তারা নির্বাহ করবে, দাম্পত্য নির্বাহ করতে গেলে এই আলোচনাগুলো লাগবে ব্যাপকভাবে। যেটা পবিত্র কোরআন মাজিদে আছে, মা আতাকুমুর রাসূল, রাসূল যা নিয়ে আসে ফাখুযুহু, সেটা গ্রহণ করো। ওয়া মান নাহাকুম আনহু ফান্তাহু, আর উনি যেটা নিষেধ করেন সেটাকে তোমরা পরিহার করো। এই যে রাসূল যা আনে তোমরা তা গ্রহণ করো। রাসূল কি আনছে? কিছু সংবাদ। এ ব্যাপারে
রাসূল কি কি এনেছেন এই ব্যাপারে তাফসীরের ভিতরে হাদিসের ভিতরে বহু আলোচনা আছে। আসলে মূল রাসূল তারা চেনেও নাই, আর রাসূল কি কি আনছে জানেও না, যেহেতু মূল রাসূল চেনে নাই। তো যাই হোক, আমরা ঈদে মিলাদুন নবীর ভিতরে থাকি। এই নবী আমাদের দেহের একটা অংশ, এটা দেহাংশ আমরা বলবো। এই কথাটা পবিত্র কোরআন মাজিদেই আছে, সূরা জারিয়াতের 20-21 নম্বর আয়াতে বলা আছে, অবিলার দিয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিহিম, যা আছে তোমাদের মধ্যে, যা আছে নিদর্শন এই পৃথিবীতে, তা সেই নিদর্শনগুলো তোমার মধ্যেই আছে। আফালা তুবসিরুন, তোমরা কি অনুধাবন করো না? এইভাবে আছে। তো নবী যেহেতু একটা সাম্প্রদায়িক সত্তা, এই সত্তা আমাদের দেহে আছে। আমাদের দেহ কতগুলা এই ধরনের ঊর্ধ্ব জগতের বা ঐশী জগতের ভাব নিয়ে আমাদের দেহে আসে। কয়টা? যেমন দাঁত, তারপরে নারীদের স্তন, তারপরে ছেলেদের দাড়ি, গোপ, এরপরে রজস্রাব। এই চারটা মূলত এক্সটার্নাল মেসেঞ্জার। বাবা আমাদের গেছে ঈদে মিলাদুন নবী সম্পর্কে যদি কমপ্লিট প্রাথমিক ধারণা, সম্পূর্ণ প্রাথমিক ধারণাটা অর্জন করতে হয়, তাহলে অন্তত চারটে এই সিরিয়ালে 4টে ভিডিও দেখালো। আগে 2টা গেছে, এখন 3 নম্বরটা হলো। আমাদের দেহের যে সংবাদদাতা সন্তান জন্মগ্রহণের পরে যা এই দেহে উদ্গত হয়, প্রকাশিত, বিকশিত হয়, তাহাই স্বর্গীয় সংবাদদাতা। এই দেশের কেউ ফোন করে চিঠি দিয়ে তাদেরকে আনে না, তারা অটোজেনাস, স্বয়ম্ভূ সরাসরি নিজের আগ্রহে নিজেই আসে। দাঁত, পুরুষের দাড়ি, নারী পুরুষ, পুত্র সন্তান কন্যা সন্তান উভয়েরই দাঁত। 2 মাসে আসুক, তো বসে সংবাদদাতা ডিভাইন মেসেঞ্জার, 6 মাস পরে আসুক ডিভাইন মেসেঞ্জার, তারপরে পুত্র সন্তানের দাড়ি গোপ ডিভাইন মেসেঞ্জার। সরকার কোন ধরনের হুকুম দিয়ে দাড়ি গোপ আনে না, কেউ চিঠি দিয়ে আনে না, কেউ 6 মাস আগে দাড়ি গোপরে আনতে পারবে না। দাদা তুই তাড়াতাড়ি আয়, এলে আবার আমার চাকরির বয়স বা বিয়ের বয়স হয়। ঠিক। আবার কেউ যদি বলে যে আমার আরো বিয়ে করতে 8-10 বছর দেরি আছে, দাড়ি দাদা তুমি এই এত তাড়াতাড়ি এসো না, তাও এটাকে রক্ষা করা সম্ভব যাবে না, ওই শিডিউল টাইমে আসবে। এই জন্য এরা হলো ডিভাইন মেসেঞ্জার, স্বর্গীয় ভাব বাহক। একটা ভাব, একটা তত্ত্ব বা একটা নোটিশ নিয়ে ওরা আসে। এমনি ভাবে নারীদের স্তন, সেও একা আসে, কেউ তাকে চিঠিতে আনে না। আর রজস্রাব, এই 4টা হলো এক্সটার্নাল ডিভাইন মেসেঞ্জার, বাহ্যিক স্বর্গীয় ভাববাহক। আর এর ভিতরে অনেক আছে, সেগুলা আমরা আস্তে আস্তে শিখব। এরা হলো ভাববাহক, বা আরবিতে বলা হয়। এদের আলোচনা যত বেশি বেশি করবো, ছেলে মেয়েরা তত বেশি বেশি শিখবে, সতর্ক বা অ্যালার্ট হবে। আর এইটাকে যারা হারাম বললো, এরা কারা? যে ঈদে মিলাদুন নবী হারাম, এই কথা কেউ বলতে পারে? এই দেহের ভিতরের এবং বাইরের ঐশী সংবাদবহক, এরা হইল আরবি ভাষায় নবী, বাংলা ভাষায়, ইংলিশ ভাষায় মেসেঞ্জার। এদের আলোচনা যত বেশি বেশি করা হবে, ছেলে মেয়েরা, সমাজের দম্পতিরা তত বেশি সতর্ক, সজাগ, অ্যালার্ট হবে। এইটা যারা বলছে যে হারাম, ওরা নিজেরা মূর্খ, উন্মাদ, সাম্প্রদায়িক উন্মাদ। এরা হলো জঙ্গি। আর কি বলবো, মৌলবাদী বলা যাবে না। মূলের উপরে যারা থাকে তারা মৌলবাদী। মূল মৌলবাদী আমরা। আর যারা ওদেরকে মৌলবাদী বলে, ভুল বলে কেন? যারা মূলের উপরে আছে তারা হলো মৌলবাদী। আমরা মূলের উপরে আছি, আমরা হলাম প্রকৃত মৌলবাদী। মোল্লা মুন্সিরা তো মৌলবাদী না, এরা হলো উন্মাদ, ওরা হলো মূর্খ। ওদেরকে মৌলবাদী যারা বলে, ভুল বলে।
ওদেরকে উন্মাদ মূর্খ বলা যাবে, কবেট বলা যাবে, এদেরকে মৌলবাদী বলা যাবে। মৌলবাদী আমরা ফকিরেরা, সাধুরা হলো মৌলবাদী, তারা মূল নিয়ে আলোচনা করে, মূল নিয়ে তারা এরা ওদেরকে মৌলবাদী বলা যাবে না, ওরা হলো এরা এই জিনিসগুলোকে দীর্ঘ 1500 বছর ধরে ইসলামের কি বলে এই চাপা, ইসলামের প্রচার, ইসলামের প্রসার, ইসলামের কি ফেরিওয়ালা, তারা ইসলামের ধান্দাবাজ, ইসলাম নামে ধান্দাবাজি করে, আর ইসলামের ফেরি করে যত্রতত্র। ইসলাম দিয়ে কারো বাড়ি ভাঙে, ইসলামের বদনাম। ইসলাম দিয়ে আশ্রম ভাঙে, ইসলামের বদনাম। ইসলাম দিয়ে মারামারি করে, ইসলামের বদনাম। এগুলো ইসলামের নাই, সম্পূর্ণরূপে ভুয়া। এরাই এই নবীর, এই মিলাদুন নবী উদযাপন করতে, আলোচনা করতে দিবে। আমরা এবার নবী চিনলাম, ওরা যে ডেটটা বলে 12ই রবিউল আওয়াল, কেউ কেউ গত কয়েকদিন ধরে আলোচনায় আসতেছে 12ই রবিউল আওয়াল নবীর জন্ম দিবস কেউ প্রমাণ করতে পারবে না। এইটা পৃথিবীর কোথাও নাই, কোনো গ্রন্থে নাই। একদল, আরেক দল বলছে 12ই রবিউল আওয়াল নবীর জন্মদিন। বহু আগে লালন সাহেবের একটা বাণী ছিল, সেই বাণীর ভিতরে আছে, দিনের যদি হয়রে 12 মাসের তখন ছিল কয়, কোন চাঁদের কত তারিখে দিনের নবীর জন্ম হয়? কয়জনে দিতে পারবো উত্তর? পরে চাঁদের যদি হয়রে 12 মাসের তখন ছিল কয়, কোন চাঁদের কত তারিখে দিনের নবীর জন্ম হয়? দেখছ, চাঁদের যদি হয়রে 12 মাসের তখন ছিল কয়, বাংলা মাসের। মিলাও, বাংলা মাসের কোন মাস ছিল, মাসের কত তারিখ ছিল? চাঁদের যদি 12 তারিখ হয়, এই সহজ? অনেক কঠিন না? তাহলে ইংরেজিতে কত তারিখ ছিল? এটা আরো কঠিন, আরো কঠিন না? এটা মিলাতে অনেক সমস্যা হবে। 12ই রবিউল আওয়াল তারিখটা বাংলায় কত তারিখ পড়ে? বাংলা হলো মাস, আর ওদের হলো চাঁদ। চাঁদের যদি হয়রে 12 মাসের তখন ছিল কয়? এটা কি ধরনের প্রশ্ন? কোন চাঁদের কত তারিখে দিনের নবীর জন্ম হয়? এটা যদি বলে কোন মাসের কত তারিখে, আরেকটা চাঁদ তো জানি যে রবিউল আওয়াল মাস, এটা হলো চাঁদ, 12 চাঁদ 12টা না। কিন্তু তখন যদি তাহলে কোন মাসের কত তারিখে বাংলায় যদি হয়, আরো কঠিন। আসলে এই সমস্ত নবীর কোন নির্দিষ্ট জন্ম তারিখ নাই। নাই। রজব কবে আসবে এরকম নির্দিষ্ট কোনো তারিখ কিছুই হয় না। এই মাসে যদি আসে, এত 5 তারিখে সামনে মাসে কি ওই তারিখে আসবে? আবার দাড়ি কি একদিন ওইটা ঠাস করে দাঁড়িয়ে একদিনই আসবে না। 4 ইঞ্চি হয়? না, ডেট গণ্য করবে কি করে? পারবো? না। আবার দাঁত গুলো কি ঠাস করে একদিনে আসে? না। কেউ বলতে পারবে না। আগে যে আলোচনা করলাম ওটার সঙ্গে এটা কন্ট্রাডিকশন না, না কন্ট্রাডিকশন না। এইবার যখন আমরা পেলাম যে নবী আমার ঘরে, আমার বাড়িতে, আমার দেহে, হাদিসের নবী না, মক্কায় শুয়ে আছে ওই নবী না, সৌদি আরবের নবী না। সৌদি আরবের নবী কেউ যদি বলে যে জন্ম তারিখ মৃত্যু তারিখ নাই অ্যাকুরেট, তাহলে ঠিক আছে। আর যদি 12 তারিখ মিলায় জন্ম মৃত্যু ঠিক নাই। সৌদি আরবের নবীর হাদিসে বর্ণনাগুলো সবই ব্রিটিশদের ধান্দাবাজি, ব্রিটিশদের প্রেসক্রিপশন অনুযায়ী লেখা। বুখারী শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, মুসলিম শরীফে আছে। যেই শরীফেই থাক, এটার ইন্ধন দাতা, এটার পয়সা দাতা, এটার উস্কানি দাতা, এটার শ্বশুরি দাতা হলো ব্রিটিশরা। ভালো করে মন থাকবে। আলিয়া মাদ্রাসা থেকে যত বড়ই ফেরেশতা মাওলানা বের হয়ে আসুক, তারা ওই ব্রিটিশদের সিলেবাস, ব্রিটিশদের নির্মিত বই পুস্তক দ্বারা আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করে বেরোচ্ছে। সেটা বাংলাদেশের যত বড় কোকিল কণ্ঠী বক্তা হোক, কামলা হয় হলো এখনো ঘুমে আছে, যে ব্রিটিশদের দালালি যে আমি করি, আর টোটালটা যে মাদ্রাসায় ব্রিটিশদের সিলেবাস পড়ে এলাম, এটা নিজেও জানে না, আর গোষ্ঠী সহ জানে না। এই যে দাড়িওয়ালা, টুপিওয়ালা মোল্লা যেগুলো রাস্তাঘাটে ঘুরে আর পয়সার বিনিময়ে ওয়াজ করে খায়,
এরা সব হলো ব্রিটিশদের কপ্পরে পড়ে আছে। আর মসজিদ এবং মক্তব যারা চালায় বিভিন্ন জায়গায়, মক্তব মসজিদ ভিত্তিকও আছে, আবার বাইরেও আছে মিশনারি মক্তব। মসজিদে তো আছে, ইসলামিক ফাউন্ডেশন তো আছে। এরা সব সৌদি আরবের ধান্দায় পড়ে সৌদি আরবের দালাল। এরা কোনো নির্দেশ দিলে এটা ভালো। এই সকল মসজিদের ইমাম সৌদি আরবের দালাল। এই জোরে করে বলো, সকল মসজিদের ইমাম সৌদি সরকার এদেরকে নির্দেশ দেয় যে 5 জন হাজি যদি আপনি বছরে টাকা ব্যবস্থা করে দিতে পারেন, একটা ফ্রি। আপনি না এলে টাকা নেবেন, আপনি না এলে টাকা নেবেন। এরা সারা বছর ধান্দা করে হাজি জোগায়। এই হাজিদের সম্পূর্ণরূপে এই কি পর্যন্ত, ওই যে হাজি ক্যাম্প পর্যন্ত নাকি